নির্বাচনী এলাকা পার্বত্য অঞ্চল বান্দরবান। আপনি 55 বছর বয়সী একজন ভোটার হিসেবে এবং সম্মানিত পাহাড়ি নারী ভোটার, আগামী নির্বাচনে এই বান্দরবান থেকে কোন দলকে সমর্থন করবেন? বলতে গেলে আমি শেখ হাসিনাকে চাই, আর কাউকে চাই না। বলতে গেলে আমি শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনা আমার ভালো লাগে। ওইটা খারাপ কিনা ওইটা জানে না, আমরা তো রাজনীতি করে না, কিন্তু আমি শেখ হাসিনাকে ভালো লাগে, আমি শেখ হাসিনাকে চাই। দিদিমণি বয়স কত? আমি কত? 80 বছর। আমি তো কোনো দল মত কিছু করি না, আমি একদম সাধারণ জনগণ, এটাই। আমি দল সাপোর্ট করি না, ছোটবেলা থেকে করি না, এখনো করি না, এটাই। আমরা মারামা জাতি। আমি বিএনপির সমর্থন করতে হবে, যে দেশের পরিস্থিতি ভয়াবহ বুঝিয়া আমরাকে বিএনপির আমরা সমর্থন করতে, আর এখানে কাকে দেওয়া দিব? বিএনপি ছাড়া তো আর কোনো উপায় নেই। বয়স কত আপনার? আমার বয়স 67। বর্তমান পরিস্থিতি খুব অবস্থা খারাপ। ভালো থাকবেন। এরকম সরকার আর 5 বছর তাহলে হবো। এখন কি দেশ নেই, এটা তো মানুষের মব খুন খারামে মানুষের বাইরেতে পারে না ঘর থেকে। বর্তমান আমাদের পাহাড়ে যতটুকু শান্তি আছে, কোনো জায়গায় ওরকম শান্তি নেই। শুধু আপনার দেখেন, এখান থেকে কেরানিয়াতে বা চিরাঙ্গি গেলে ওখানে খুন মারামারি চিন্তায়, এখন কি শান্তি আছে? এটা কি দেশ বলে? আমরা কোন দেশে বসবাস করি? কোথায় থেকে কোথায় গেলাম? এটা তো বর্তমান দেশ না, এটা তো আপনার ধরতে গেলে নরকের দেশ হয়ে গেছে। আমরা তো এখন দেশে বসবাস করি, আমরা নরকে আছি। আমরা দেখতে চাচ্ছিলাম যে বিশ্ববাদ বিএনপি সরকারকে আমরা চাই। আচ্ছা, নির্বাচনী এলাকা পার্বত্য অঞ্চল বান্দরবান এবং এই বান্দরবানের সাধারণ ভোটারদের জিজ্ঞেস করছি, আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। এই মুহূর্তে আমি বান্দরবান বাজার শাহী জামে মসজিদ এর সামনে রয়েছি এবং এই এলাকার বান্দরবানের ভোটারদের সাথে এবং বান্দরবান বাজারের মানুষদের সাথে আমি কথা বলছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। বয়স কত আপনার? 55। আপনি 55 বছর বয়সী একজন ভোটার হিসেবে এবং সম্মানিত পাহাড়ি নারী ভোটার, আগামী নির্বাচনে এই বান্দরবান থেকে কোন দলকে সমর্থন করবেন? কম দলই পাবো। আপনারা কি দল? আমরা কোনো দল না, আমরা সাংবাদিক, নিরপেক্ষ। আপনি কোন দলকে সমর্থন করবেন এটা জানার জন্যই আমরা আপনার কাছে এসেছি। এটা তো আমরা জানি না, কম পাবো। বয়স কত আপনার? আমি 45 বছর। আপনি জাতি হিসেবে কোন জাতি? আমি রাখাইন জাতি। রাখাইন। আগামী নির্বাচনে আপনি একজন রাখাইন নারী ভোটার হিসেবে আপনাদের এই এলাকায় বান্দরবানে হ্যাঁ, কোন দলকে সমর্থন করবেন? এটা কোন দলকে সমর্থন করব এটা এখন বলতে পারবো না। যখন বুড় হবে তখন আমরা যাকে ইচ্ছা, যাকে প্রাপ্য মনে করে তাকে দিয়ে দিব। এখন থেকে বলা যাবে না ওইটা। আগামী নির্বাচনে আপনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান? বলতে গেলে আমি শেখ হাসিনাকে চাই, আর কাউকে চাই না। বলতে গেলে আমি শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনা আমার ভালো লাগে। ওইটা খারাপ কিনা ওইটা জানে না, আমরা তো রাজনীতি করে না, কিন্তু আমি শেখ হাসিনাকে ভালো লাগে, আমি শেখ হাসিনাকে চাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? কোথায় শান্তি? আমরা তো শান্তি খুঁজে পাচ্ছি না এখন। বলতে গেলে এখন কত মারামারি কাটাকাটি, আমরা বাড়ি থেকে বের হইতেও পর্যন্ত বই করে। এই জন্য শান্তি বলতে কিছু থাকে না এখন। দিদিমণি বয়স কত? আমি কত? 80 বছর। 80 বছর। আপনি জাতি হিসেবে কোন জাতি? আমি তো রাখাইন। রাখাইন, বুদ্ধিস্ট। আগামী নির্বাচনে আপনি 80 বছর বয়সী একজন রাখাইন এবং পাহাড়ি ভোটার হিসেবে এবং নারী ভোটার এই বান্দরবান এলাকায় কোন দলকে সমর্থন করবেন?
এখানে শান্তি নেই, এখানে মারামারি কারাকারি এমনি কি শান্তি পাইব রাস্তা টাতা বেশি আমার নপারে মারে মারি কি করব, শান্তি নাইলে রাজাও নাই, শান্তি নাই। রাজা থাকিলে না শান্তি। তা সামনে তো ইলেকশন, সেই ইলেকশনের পরে আপনি রাজা হিসেবে কাকে দেখতে চান, কোন ব্যক্তিকে? সাক্ষা চিনারি, সাক্ষা চিনা থাইলে শান্তিভাবে থাকি তো মাস কোনো এরকম করে থাকতে পারব। বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 43। 43? হ্যাঁ, 43। আগামী নির্বাচনে আপনি 43 বছর বয়সী একজন পাহাড়ি তরুণ ভোটার হিসেবে এই বান্দরবন নির্বাচনী এলাকায় কোন দলকে সমর্থন করবেন? আমি তো কোনো দল মত কিছু করি না, আমি একদম সাধারণ জনগণ, এটাই। আমি দল সাপোর্ট করি না, ছোটবেলা থেকে করি না, এখনো করি না, এটাই। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের কাকে দেখতে চান, কোন ব্যক্তিকে? প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই, এখন তো চলমান অবস্থা ভোটের, তো আমি তো কাকে দেবো সেটাও তো বলতে পারতেছি না, এখন বাছাই করতে পারতেছি না, এটাই। বয়স কত আপনার? আমি প্রায় 67 বছর মতো হয়েছে কি। আপনি জাতি হিসেবে কোন জাতি? আমরা মারামা জাতি। আগামী নির্বাচনে আপনি 67 বছর বয়সী একজন পাহাড়ি মারমা ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? কোন দলকে সমর্থন করবো আমি কিছু জানেন না তো, ওখানে তো আগে ছিল, তো এখন তো কথা পাতে দেখিলে তো বিএনপি তো বেশি হয়, এখন তো হইতে পারে ওগুলা। আর কি আছে, আর দল তো নাই, আছে জামা আছে, তারপরে বিএনপি আছে, এই ছাড়া তো কিছু নাই। এই দুই মাঝে এক দল তো পাইতে হবে, আর তো বাতি তো নাই। বাতি থাকলে তো বিভিন্ন হইতে পারে, এখন তো বাতি তো নাই, এই দুই দল তো আছে, এক দল তো নিশ্চয় তো হইতে হবে। আমি তো কি জানি, এটা হলে তো আল্লাহ যেটা দিব এটা আমরা শুধু আমি দিলে তো একটা হবে না, একটা দিয়ে তো হবে না, হাজার হাজার মানুষ দিব, ওগুলাকে যখন আল্লাহ যখন সৃষ্টি হবে ওরা হয়ে যাবে, এটা কি। সেই ক্ষেত্রে তাহলে আপনি কোন দলকে সমর্থন করছেন? এখন তো আমি কি ওগুলা তো বলতে পারবো না ভাই, যেটা হবে যেদিনে যেটা হবে এই দিনে। আজকে আমি এখানে দল হইব, এই দল হইব, সেই দল হইব, আমি এটা বলতে পারবো না। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে এদেশে কোন ব্যক্তিকে দেখতে চান? এখন তো কারকে যাইবা আমি তো কিছু জানি না ভাই, ওগুলা আমি বলতে পারবো না ওগুলা। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে তো মানে তো শান্তি তো যেটুকুন আছে এটুকুন কি, আমি তো অবশ্য থাকবো, এই থাকলে তো পারে, না থাকলে পারে, কিভাবে শান্তি কোন কোন মন্ত্রী আইলে শান্তি হইব এটা আমি তো বলতে পারবো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বয়স কত আপনার? বয়স মাত্র 65 স্যার। 65? 65। আগামী নির্বাচনে জি। আপনি 65 বছর বয়সী একজন বাঙালি ভোটার হিসেবে জি। এই বান্দরবানে কোন দলকে সমর্থন করবেন? আমি বান্দরবান পার্বত্য এলাকা যখন আওয়ামী লীগ সরকার আছে তখন তো ওকে সমর্থন করছি, এখন আমরা বিএনপি সরকারকে আমরা সমর্থন করতে পারলাম। আপনি এখন বিএনপিকে কেন সমর্থন করছেন? আমি বিএনপির সমর্থন করতে হবে যে দেশের পরিস্থিতি ভয়াবহ বুঝিয়া আমরাকে বিএনপির আমরা সমর্থন করতে, আর এখানে কাকে দেওয়া দিব, বিএনপি ছাড়া তো আর কোনো উপায় নেই। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আসলে এদেশে ইনশাল্লাহ শান্তি ফিরে আসবে বলে আশা করা তার ইনশাল্লাহ। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে কোনো শান্তি নেই স্যার, এখন অশান্তির জমানা। যদি কোনো বোর্ডার যদি হয়, নির্বাচন যদি হইয়া যদি জনগণের জন্য প্রতিনিধি হইতে পারে, তাহলে শান্তি আসবে বলি আল্লাহর কাছে প্রার্থনা করি, শান্তি ফিরে আসার জন্য জনগণের জন্য আল্লাহর কাছে মাত্রা কামনা করিয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সারলিপি প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। বয়স কত আপনার? আমার বয়স 67। আগামী নির্বাচনে আপনি 67 বছর বয়সী একজন ভোটার হিসেবে এই বান্দরবানে কোন দলকে সমর্থন আমি করবেন? কোনো দলকে সমর্থন করি না, আমি নির্দল। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে আমি দেখতে কোনো চান? ব্যক্তিকে চাই না, আমার কথা হয়েছে আমি যে আসে সেই
ওইটা হবে এটা হবে এটা আমি তো জানি না। বর্তমানে দেশে কি শান্তি আছে? নাই, এই দেশে এখন বিচার নাই। বয়স কত আপনার? বয়স 65 চলে। আগামী নির্বাচনে আপনি 65 নির্বাচনে যেটা আছে সেটা হবে, আমরা কোনো দলীয় নয়, নির্দলীয় যেটা আসে সেটাই নির্বাচন। কাকে সমর্থন করবো এটা এখন বলবো না কাউকে। বর্তমানে দেশে কি শান্তি আছে? পরিস্থিতি খুবই খারাপ। 15 বছরের উপরে গেছে। বর্তমান পরিস্থিতি খুব অবস্থা খারাপ। ভালো থাকবেন। এরকম সরকার আর 5 বছর তাহলে হবো, বিড়া বাইরে তো সারি দেওয়া হবে। বয়স কত? আমার বয়স প্রায় 40 কাছাকাছি, 40 কাছাকাছি আর কি। জাতি হিসেবে আপনি কোন জাতি? আমি বুদ্ধিস্ট, মারমা। মারমা বুদ্ধিস্ট। জি জি। আগামী নির্বাচনে জি। আপনি একজন 40 বছর বয়সী তরুণ ভোটার হিসেবে জি। এবং আপনি একজন সম্মানিত পাহাড়ি ভোটার, জি। বান্দরবান নির্বাচনী এলাকায় কোন দলকে সমর্থন করবেন? আমি আগে যে আওয়ামী লীগ সরকার ছিল তখনও ভালো ছিল, আবার আশা করি ওই আওয়ামী লীগ সরকার আসলে আশা করি শান্তি হবে। এখন কি দেশ নেই, এটা তো মানুষের মব, খুন খারামে মানুষের বাইরেতে পারে না ঘর থেকে। বর্তমান আমাদের পাহাড়ে যতটুকু শান্তি আছে কোনো জায়গায় ওরকম শান্তি নাই। শুধু আপনার দেখেন এখান থেকে কেরানিতে বা চিরাঙ্গি গেলে ওখানে খুন মারামারি চিন্তায় এখন কি শান্তি আছে? এটা কি দেশ বলে? আমরা কোন দেশে বসবাস করি? কোথায় থেকে কোথায় গেলাম? এটা তো বর্তমান দেশ না, এটা তো আপনার ধরতে গেলে নরকের দেশ হয়ে গেছে। আমরা তো এখন দেশে বসবাস করি, আমরা নরকে আছি। চাল চাইলে চাল পাই না, দাম বেশি। গ্যাস একটা আগে 1200 টাকা ছিল, এখন হয়ে গেছে আপনার 1800 2000 টাকা। 2000 টাকার গ্যাস পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করে লাউকড়ি পাহাড়ে লাউকড়িও নাই, সব পুড়ে ছাই। তো আমরা কোথায় কোন দেশে বসবাস করি? বয়স ভালো আছেন? আছি ভালো। আপনি ভালো আমিও আছেন? ভালো আছে। আমি গাড়ি চালাই, রিক্সা চালাই। আপনার বয়স কত? আমি বয়স ওদের 35-এর উপরে হয়েছে। আপনি জাতি হিসেবে কোন জাতি? মারমা বুদ্ধ জাতি। আচ্ছা, মারমা। হ্যাঁ। আচ্ছা, আপনি একজন তরুণ পাহাড়ি মারমা হ্যাঁ। ভোটার হিসেবে আগামী নির্বাচনে এই বান্দরবান নির্বাচন অবশ্যই তৈরি করবো আমরা। কোন দলকে সমর্থন করবেন? আমরা দেশের চাবি, আমি যেটা মন সেটা দিবে। সেটা কোন হ্যাঁ। কোন দল? এটা আমরা পাহাড়ি, আমরা চাবিটা আমাদের হাতে। এটা তো আমরা সরকার যেভাবে চালুচুল করছে তার সাথে টাকা পয়সা সরকার দিছে ঠিকভাবে, তাদের ওই যার হাতে ঢুকতেছে তারা সুস্থভাবে জনগণকে ভালো মতো দিই নাই, অর্ধেক খাইয়ে ফেলেছে। আরও যে এখানে দোকান আছে, এখানে বাজার আছে, এখানে রাস্তা মিশে সম্পূর্ণ বিভিন্ন জায়গায় একটু খারাপ ব্যবহার হয়েছে বান্দরবান এলাকার সদরে। আরও যে পুলিশ বাহিনী আছে যার কিছু, তাদেরও তৈরি করে এই যারা পক্ষ নিয়ে না জানে মানুষকে ওটা নিয়ে আসো, মদ নিয়ে আসো, ভাদুর নিয়ে আসো, সম্পূর্ণ নিয়ে জেল দিয়ে দিয়েছে পুলিশ বাহিনী। আরও যে না জানে মানুষকে ওইভাবে করে দিয়ে এই মদ নিয়ে আসো, মাদুর নিয়ে আসো, সম্পূর্ণ নিয়ে ধরে রিক্সা করে অমুক সমুক নিয়ে এটা জনগণকে কিছু টাকা এভাবে নিয়ে আবার জেল দিয়ে তারপরে কোর্টের এই উকিল দুড়িয়া তাদেরকে উকিলও খাইয়ে চলে যাবে ঠিক সুস্থভাবে। এবার না জানে মানুষকে এভাবে দিয়ে দিছে। আগামীতে বলি আমাদের আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান? আমি চাইছিলাম যে এখন বিএনপিকে আমি চাচ্ছিল যে বেশিরভাগ আমাদের সরকার থাকলে ভালো হবে, সরকার না থাকলে তো ভালো লাগে না। সরকার থাকতে হবে, অবশ্যই মা বাবা থাকতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? প্রধানমন্ত্রী কোন ব্যক্তিকে দেখতে চান? আমরা দেখতে চাচ্ছিলাম যে বেশিরভাগ বিএনপি সরকারকে আমরা চাই। আচ্ছা, পার্বত্য বান্দরবান আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 10 জন, এদের ভেতরে পুরুষ ভোটার 7 জন, নারী ভোটার 3 জন। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 20%। অন্যান্য দলের প্রাপ্ত ভোট 20%। এই জরিপে জামায়াতে ইসলামী কোনো ভোট পায়নি। তাকে ভোট দিতে চান তা জানাতে চান না 60% ভোটার।